মৃত্যুকে দ্রুত টেনে আনা, এর পিছনেও দায়ী হচ্ছে শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। গতকাল সে যতই যে ভূতের মুখে রাম রাম, তো সে গতকাল যতই বলুক যে তার জন্য শোক প্রকাশ করুক, কিন্তু আসলে সেটা হৃদয়ে যদি ধারণ করতো তাহলে ম্যাডামকে এত কষ্ট দিত না। সাথে সাথে যারা ইলেকশনে যাবে জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত হবে, সেই সময়েও কিন্তু উনি ইলেকশনে যান নাই। জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত হয়েছিল আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামী। উনি কোনোদিন আপোষ করেন নাই বলেই আজকে উনি মহিমান্বিত। আপনি দেখবেন যে ম্যাডাম যখন থেকে দায়িত্ব নিয়েছেন বিএনপির, উনি 41 বছর বিএনপির চেয়ারপারসন ছিলেন এবং কোনো দিন উনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। বিএনপি একমাত্র বাংলাদেশকে যে ধারণ করেছে, বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করেছে, উনি জেলখানায় কারাবরণ করেছেন কিন্তু তারপর আপোষ করেন নাই। 1986 সালে যখন ইলেকশনে এর সাথে সাথে যারা ইলেকশনে যাবে জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত হবে, সেই সময়েও কিন্তু উনি ইলেকশনে যান নাই। জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত হয়েছিল আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামী। উনি কোনোদিন আপোষ করেন নাই বলেই আজকে উনি মহিমান্বিত। আপনি দেখবেন সকলের হৃদয়ে রক্তক্ষরণ, কারণ উনি অন্যায়ের সাথে আপোষ না করার যে শিক্ষা, সেই শিক্ষায় দীক্ষিত ছিলেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জেলখানায় কারাবরণ করেছেন মিথ্যা মামলায়, সবগুলা মামলা ইনভ্যালিড ছিল, আজকে কারাগারে প্রমাণিত, উচ্চ আদালতে প্রমাণিত। তাহলে এই যে তার জীবন থেকে এই সময়টা চলে যাওয়া, আল্লাহ তাআলা উনি যদি জেলখানায় না যেতেন হয়তো বা আরেকটু দীর্ঘায়ু দান করতেন, কিন্তু আমরা সেটা পাই নাই তাকে। তো আমাদের মনে হয় যে এই যে তার ইনিশিয়েশনটা, মৃত্যুকে দ্রুত টেনে আনা, এর পিছনেও দায়ী হচ্ছে শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। গতকাল সে যতই যে ভূতের মুখে রাম রাম, তো সে গতকাল যতই বলুক যে তার জন্য শোক প্রকাশ করুক, কিন্তু আসলে সেটা হৃদয়ে যদি ধারণ করতো তাহলে ম্যাডামকে এত কষ্ট দিত না। কারণ উনি তো কোনোদিন আপোষ করেন না অন্যায়ের সাথে। 14 সালে যদি নির্বাচন উনি ফেয়ারলি দিত তাহলে কিন্তু এই পরিণতি হয় না, তাকেও পলাতক হইতে হয় না। 14 সালে ফেয়ারলি নির্বাচন দিলে তার কিন্তু যাই হোক তার অপকর্মের জন্য সে শাস্তি পেত শেখ হাসিনা, কিন্তু এই পলায়ন করা এবং খুনি হিসাবে ফ্যাসিস্ট হিসাবে তকমা লাগানো, এটা তার লাগাইতে হইতো না যদি সে সময় দিত। এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াতে হয়তো আমরা আরেকটু বেশি সময় পাইতাম। তো আমাদের আপামর জনগোষ্ঠীর আজকে আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমাদের আক্ষেপ থেকে যাবে যারা ওই সময় রাজনীতি করতো, ছাত্র রাজনীতির ওই সময় যারা ছিল, আমাদের রুহুল কবির রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, রিপন ভাই, এরা সবাই পেয়েছিল ম্যাডামকে। আমাদের আফসোস যে আমরা ম্যাডামের সাথে সরাসরি কাজ করার সুযোগ আমাদের হইল না। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমান পেয়েছি আমরা গর্বিত, তার সাথে কাজ করার সুযোগ পাইলে আমাদের আসলে এটা আরও নিজেদের ভালো লাগা কাজ করতো। আর উনি নিজে 14 সালেও উনি আপোষ করেন নাই অন্যায়ের সাথে। উনি নিজে আপোষ করলে 11-এর গভর্নমেন্ট তখন তাকে বলেছিল, কিন্তু উনি বলেছিলেন এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। এভাবেও যে দেশকে ভালোবাসা যায়। উনি নিজের চিকিৎসার জন্য লন্ডনে যখন গিয়েছিলেন সর্বশেষ, ওনাকে বলা হয়েছিল আপনি লন্ডনের ট্রিটমেন্টটা শেষ করে যান, কিন্তু উনি ট্রিটমেন্ট শেষ করেন না। উনি বলছে বাংলাদেশেই যাই, নিজের দেশে। মানে একটা সাধারণ মানুষ, আমরা ধরেন খুব সাধারণ মানুষ, আমাদের মনে হয় দেশের বাইরে মারা যাব, কবরটা কিভাবে হবে। ঠিক এরকমই ছিলেন ম্যাডাম খালেদা জিয়া। বাংলাদেশের মানুষকে হৃদয়ে লালন করতেন, ধারণ করতেন বলেই আজকে বাংলাদেশের ঘরে ঘরে যে কোনো কিছু বুঝে না, দল বুঝে না, নিরক্ষর, সেও ম্যাডামের জন্য কান্না করতেছে ঘরে বসে। তো এই যে আবেগ, এই যে ভালোবাসা, এই ভালোবাসার কাছে পৃথিবীর সকল কিছু নস্যি। ম্যাডামের প্রাপ্তিতে উনি অনন্য। এরকম যে এই সারা বিশ্বের যত অর্জন আছে, ম্যাডামের মতো এত বেশি অর্জন নিয়ে এভাবেই যে অমরত্ব লাভ করা যায় মৃত্যুর মধ্যে দিয়ে, সেই অমরত্ব লাভ করেছেন ম্যাডাম খালেদা জিয়া তার ডিগনিটির কারণে। উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন এই নারী শিক্ষার জন্য যা করেছেন, আজকে আমরা যে শিক্ষিত মা, ধরেন আপনার এই যে জেনজি যারা বলে তারা যে শিক্ষিত মা পেয়েছে, এই জেনজি শিক্ষিত মায়ের পিছনেও অবদান ছিল বেগম খালেদা জিয়ার। উনি যদি সে সময় নারী শিক্ষা না করতেন, এখন জেনজি, জেন আলফা এরাও কিন্তু শিক্ষিত মা পেয়েছে ডিউ টু ম্যাডাম খালেদা জিয়া। সেদিনকার এই যে নার্স একজন স্মৃতিচারণ করতেছিল গতদিন, যে ম্যাডাম একজন সাধারণ মানুষের মতো, উনি নার্সকে ডাকবেন, নার্সের কষ্ট হবে, উনি কষ্ট দিতে চান না। একটা ডাক্তার তার বেডে এসে চিকিৎসা নেবে, একটা ডাক্তারের শুধু শুধু কষ্ট হবে, উনি নিজে সারা জীবন কষ্ট বহন করে গেলেন, কিন্তু বাংলাদেশের মানুষকে ভালোবাসা দিয়ে গেলেন।